80 বছর বয়স, ও তরুণীরা কোনো বিড়ির খাতায় না, মাল ভালো নয়। 50 বছর বয়স, বিবিকে এখনো বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে, বুঝতে হবে মাল ভালো নয়। আল্লাহ নবী কি বললেন? দুটো কথা। এক নম্বরে হলো বয়স বেশি, আর 2 নম্বরে হলো সাথে আমল ভালো। নামাজের খাতায় নাম, রোজার খাতায় নাম, জিকিরের খাতায় নাম, তাসবিহের খাতায় নাম। আল্লাহ ওকাত দিয়েছে হজের খাতায় নাম, নেক হজের খাতায় নাম। আল্লাহ ওকাত দিয়েছেন যাকাতের খাতায় নাম, হকের খাতায় নাম, সত্যর খাতায় নাম, হকের খাতায় নাম, প্রতিবেশীর হকের খাতায় নাম। ভালো কাজগুলো করে আর বয়সটা বেশি পেয়েছে, বিশ্বনবী বলে ওই মানুষটা আল্লাহর দরবারে ভালো। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, আবার কোশ্চেন করলেন, ওগো আল্লাহ নবী, নূর নবী, আর একবার বলুন। আপনি বললেন বয়স বেশি সাথে আমল ভালো। বয়স বেশি মানে বোঝা গেল, কিন্তু আমল ভালো। আমলের আবার ভালো মন্দ আছে নাকি? নামাজ, রোজা, তাসবিহ, জিকির, হজ, যাকাত, বিবির হক আদায় করা, মা বাপের খেদমত করা, প্রতিবেশীর হক আদায় করা। হুজুর কোন আমলটা একটু ভালো বলে দেন? আইয়ুল আমাল আহাব্বুল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কি আমল হুজুর? আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো ক্বালা সালাত ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? তাহলে নামাজের সময় যদি নামাজ পড়ে নেওয়া হয় আর ভালো কাজগুলোর নাম লিখে দেওয়া হয়, রাসূলুল্লাহ বললেন ওই মানুষটাই আল্লাহ দরবারে ভালো মানুষ। ও তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার রাজাপুরের মানুষেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। যদি আপনি বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখেন, দূরদৃষ্টি দিয়ে একবার যদি তাকান, আজকে আমরা সমাজের দিকে যদি তাকাই, লক্ষ্য করে দেখতে পাবেন অনেক নামাজি আছে, মসজিদের জামাতের সঙ্গে নামাজ পড়ে, আবার মাচায় বসে বসে লোকের গীবত করে। অনেক নামাজি আছে, মসজিদের জামাতের সঙ্গে নামাজ পড়ে, আবার দেখা যাচ্ছে পাল্লা পড়ে কমও দিতে থাকে। অনেক নামাজি আছে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, আর পকেটে বিড়ির ব্যান্ডিল নিয়ে ঘুরে। এই মানুষগুলো কিন্তু ভালো নয়, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি, গুনবে যেমন তসবিহ, আর অহংকার কি করে আর করবি, এটা করতে পারবি না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, একটা যেমন ধরবো আর একটা তেমন ছাড়বো, পজিটিভ গুলো ধরবো আর নেগেটিভ গুলো ছেড়ে দেব। নেগেটিভ গুলো যদি ছেড়ে দেওয়া হয় আর পজিটিভ গুলো যদি ধরে নেওয়া হয়, বুঝতে হবে আপনি আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। কিন্তু মাল তো এখন বেশিরভাগ সব খিচুড়ি মার্কা। খিচুড়ি বোঝেন তো? খিচুড়ি বোঝেন? পচা আলু মারলেও চলে, ভালো আলু মারলেও চলে, ছেঁচড়া গোশ দিলেও চলে, ভালো টাটকা গোশ দিলেও চলে, যা দেবেন একসঙ্গে পাইলে মাল বেরিয়ে যায়, সেটা হলো খিচুড়ি। কথা বুঝতেন না? এখন এই খিচুড়ি মার্কা লোক এখন বেশি। কথা বলেন? খিচুড়ি মার্কার লোক বেশি হয়ে যাওয়ার কারণে সমাজের অবস্থা খুব খারাপ। জি, তাহলে একটা যেমন ধরবেন আর একটা তেমন ছাড়বেন, এটাই হলো আমাদের দায়িত্ব। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, কোনটা ধরবেন আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে, জান্নাতের দিক না জাহান্নামের দিক। এই জন্য আমার রব সুন্দর করে বললেন একটা ধরন, ধরবে কোনটা? পজিটিভ,
ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে এটা পজিটিভ, ধরো 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 ধরো। আল্লাহ বলেন এগুলো ছাড়ো। কোনগুলো ছাড়বে? আমি আল্লাহ বলছি ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদাল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা খুবান কাবীরা। আল্লাহ বলে এগুলো ছাড়ো। কোনটা ছাড়বে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলে এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। কোনটা ছাড়বে? আমার আল্লাহ সুন্দর করে বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন ছাড়ো 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 ছাড়ো। কোনটা ছাড়বে? আল্লাহ আবার বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন ছেড়ে দে, ছাড়ো ছাড়ো ছাড়ো। এগুলো হলো নেগেটিভ, এগুলো তোমরা ছাড়ো। আর ওগুলো পজিটিভ, ওগুলো ধরো। আমি এখন মানে করিনি বলে আপনারা বুঝতে পারেন না। কিছু মানুষ হয়তো বুঝতেই পারছেন না, যে ভাবছেন হয়তো ভুল বকছে। কি পড়ছে বল দেখি, কি পড়ছে বল দেখি। সেদিন এক জায়গায় জলসায় এরকম কোরআনে আয়াত দিয়ে দিয়ে পড়ছি, বোঝাচ্ছি। দু তিনটে ছেলে বলছে চ পালিয়ে চ। বলছে কেন? ও কি ওয়াজ করছে কিছু বুঝতে পারি না। তার মানে কোরআন শরীফ দিয়ে ওয়াজ করলে বুঝতে পারে না, হাদিস দিয়ে ওয়াজ করলে বুঝতে পারে না। যদি গোপাল ভাঁড়ের গল্প বলা হয় বুঝতে পারে, চাঙ্গা ওয়াজ করেছে। বাদামের যদি খোলা দেওয়া হয় ভালো বুঝতে পারবে, বাদামের খোলা দেওয়া হলে ভালো বুঝতে পারবে যে হ্যাঁ কাজ হয়েছে। অথচ এই কোরআনের সম্মান আল্লাহ এত বাড়ালেন, সেটা আমরা জানতে পারলাম না, নিতে পারলাম না। পৃথিবীর জমিনে এই কোরআনের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, দ্বিতীয় কোন পুস্তক, দ্বিতীয় কোন কেতাবের সম্মান দেওয়া হয় না। কালামুল্লাহ, আল্লাহর কালাম মাস্টার ডিগ্রির কেতাব নয়, মাস্টার ডিগ্রির বই নয়, গ্র্যাজুয়েশনের বই নয়, হায়ার সেকেন্ডারির বই নয়। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহর কালাম, এই আল্লাহর কালামের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবেন বলেছেন। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য এক একটা অক্ষর পড়বেন, আল্লাহ 10টা করে নেকি দেবেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনি যখন কোরআনের আয়াত দিয়ে পড়বেন, সেটা যদি একবারও পড়েন, ও তরুণীরা আবু লাহাবের নাম বলবেন পৃথিবীর জমিনে, ও তরুণীরা মক্কার জমিনে রাসূলুল্লাহর দুশমনদের নামগুলো পড়বেন। যদি সেটা কোরআনের আয়াত দিয়ে পড়েন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেবেন। এমনকি আপনি যখন কোরআনের আয়াত দিয়ে পড়বেন, সূরার নাম নেবেন, এই সূরার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেবেন। কাউকে যদি সূরা বলে গালাগালি করা হয় কি হবে? লাঠি নিয়ে আসবে। আরে কথা বলে না। সূরা বলে যদি কাউকে গালাগালি করা হয় কি হবে? লাঠি নিয়ে বেরোবে। কাউকে যদি বাবাজি আমার ভাইরাম জানোয়ারের বাচ্চা বলে যদি গাল দেওয়া হয়, জানোয়ারের বাচ্চা বলা হয় কি হবে? লাঠি নিয়ে বেরিয়ে আসবে। আরে কথা বলে না কেন? জানোয়ারের বাচ্চা বললে লাঠি নিয়ে বেরোয়। আর ঘুরিয়ে যদি বলা হয় বাঘের বাচ্চা, ছাতি ফুলিয়ে দেখাই, তুই যা কাজ করলি না, বাঘের বাচ্চার মতো কাজ করেছিস। ও তখন ছাতি ফুলিয়ে দেখাচ্ছে
যদি বলা হয় সিংহের বাচ্চার মতো কাজ করেছিস, বিরাট খুশি। আর জানোয়ারের বাচ্চা বলে দিলি, রেগে গিয়ে বার করছে লাঠি। বাস্তব তো, কথা কয় না কেন? কথা ঠিক তো। তো কোরআনের আয়াত দিয়ে যখন পড়বেন আপনি, আল্লাহর কোরআন শরীফ যখন পড়বেন, একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবেন। এই কোরআনের ভেতরে আপনি পড়ছেন, কি পড়লেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। এখানে আল্লাহর নবী, বিশ্ব নবীর দুশমনের নাম আল্লাহ বললেন। কি বললেন? দুশমনের জন্যই আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এই সূরাটা নাজিল করলেন। কি বললেন? রাসূলুল্লাহর দুশমনের বিরুদ্ধে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। এই আল্লাহ আয়াত দিলেন। এখানে যে আপনি আয়াতটা পড়লেন আবি লাহাবি ওয়া তাব, এই আবু লাহাবের নামটা যে ধরলেন, এই আবু লাহাবের নামটা ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে একটা একটা অক্ষরের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দিয়ে দেবেন। জোরে হয় না? আরো জোরে হয় না? আপনি যখন আবার পড়ছেন, কি পড়ছেন? আবার পড়ছেন, কি পড়ছেন? ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করা হয়েছে আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির, সুকারের মাংস, সুকারের গোশত। এই যে খিনজির নামটা পড়লেন, সুকারের গোশত, সুকারের মাংস, এই খিনজির নামটা পড়ার জন্য, খিনজির নাম পড়ার জন্য একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দিয়ে দেবেন। আল্লাহ নবী এই জন্য বিশ্ব নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম, একটা শব্দটা আমি বলছি না, বল আলিফ হারফ ওয়া লাম হারফ ওয়া মিম হারফ। ইমানদার যদি এতটুকু তিলাওয়াত করে আলিফ লাম মিম, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, এই আলিফ লাম মিম পড়ার জন্য তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবেন। জোরে হয় না? আরো জোরে হয় না? ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ রাজি হলেন, খুশি হলেন, তার নেকির খাতায় 190টা সওয়াব লিখে দেবে। তাহলে কোরআনের ফাজিলাত বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ, এই জন্য কোরআন শরীফ আমাদের পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলো, কোরআন শরীফ আমাদের শিখতে হবে, হ্যাঁ কি না? গতকালকে আমি রাজারহাটে জলসায় ছিলাম। এক বৃদ্ধ লোক, প্রবীণ মানুষ, পুরো মুখ ভরা দাড়ি, সাদা দাড়ি, আমার পাশেই বসে আছে। ওই সাদা দাড়ি চাচাটা বলল, বাবাজি আমার জন্য একটু দোয়া করবেন, আমি কোরআন শরীফ এই বয়সে শিখছি, এই বয়সে আমি কোরআন শরীফ পড়া শিখছি, দোয়া করবেন যেন কোরআন শরীফটা আমি আল্লাহর অশেষ দয়াতে যেন পড়তে পেরে যাই। ছোটবেলায় অবহেলা করে পড়া হয়নি, যে কোনো কারণেই হোক, কিন্তু বৃদ্ধ বয়সে বুঝতে পারছি মরতে হলে, কবরে ঢুকতে হলে কোরআন ছাড়া কোনো গতি না। এই জন্য এই বয়সে আমি কোরআন শরীফ পড়া শিখছি, দোয়া করবেন। আমি কয়েকদিন আগে বনগাঁয় জলসায় গেলাম, এক হাফেজ সাহেব দেখাচ্ছে, বলছে হুজুর এই মানুষগুলোকে দেখছেন, এই যে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, যুবক মানুষগুলোকে দেখছেন, এই বৃদ্ধ যুবক যা আছে এই সবগুলোই হলো আমার ছাত্র, এরা স্টুডেন্ট, আমার ছাত্র, এরা আমার কাছে কোরআন শরীফ পড়ে। তাহলে মানুষ চেষ্টা করলে সব পারে, চেষ্টা করলে মানুষ, এই কথা বলে না, চেষ্টা করলে মানুষ সব পারে, কিন্তু চেষ্টা না করলে কখনো হবে না। ও তরুণীরা, যার ভেতরে কোরআন নাই, যার ভেতরে আল্লাহর কালাম নাই, ওই শরীরটা আল্লাহর দরবারে কোনো দাম নাই।
ডেমো মালের কোনো কাজ নাই, ডেমো সেটের কোনো কাজ নাই, কারণ ওর ভেতরে সিম ঢোকানো যায় না, নেট চলে না, সিম ঢোকে না, নেট চলে না, নেট চলে না, সিম ঢোকে না, ভিডিও কল হয় না, ফেসবুক চলে না। আসলে মাল কিন্তু অরিজিনাল না, ডেমো মাল। ডেমো মালের যেন কোনো দাম নাই। এই জন্য এই কোরআনবিহীন শরীরটা, কোরআনবিহীন বডিটা আল্লাহর কাছে ডেমো সেটের নাই কোনো দাম নাই। কোরআন শরীফ থাকবে ছাতিতে, বিশ্বাস করেন কবরের ভেতরে একটা পোকাও আপনাকে স্পর্শ করতে পারবে না। জোর করে বলেন, কোরআন শরীফ থাকবে ছাতিতে, আল্লাহর কোরআন থাকবে ছাতিতে, কোরআন প্র্যাকটিস করবেন, কোরআন শরীফ পড়বেন, বিশ্বাস করেন হাফেজে কোরআন হবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আপনার পরিবারের মধ্য থেকে 10 জন সদস্যকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ও হাফেজে কোরআন আমার বান্দা, বলো পৃথিবীর জমিনে কোরআন শরীফ পড়েছো, আমার কালাম পড়েছো, মানুষকে পড়িয়েছো, প্র্যাকটিস করেছো, ডিজে করেছো, পড়িয়েছো, শিখিয়েছো, বলো আজকে তোমাকে আমি আল্লাহ বিরাট অফার দিতে চাই। বলো তোমার পরিবারের মধ্য থেকে চয়েস করো, 10 জনকে জান্নাতে দেবো। বলো তুমি কাকে চাইছো, কাকে কাকে নিয়ে যাবে জান্নাতে, বলো তুমি পছন্দ করো। তোমার পছন্দ মতো আমি 10 জনকে তোমার ওসিলায়, তোমার ওসিলায় 10 জনকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। ডক্টর করবেন, ইঞ্জিনিয়ার করবেন, উকিল করবেন, হাকিম করবেন, আমি বারণ করি না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে না। সকালবেলা যদি যে খাবারটা খাবেন, বেলা 2টার সময় যখন ঢেকুর তুলবেন, দেখবেন ওই খাবার উঠছে। ও তরুণীরা সকালবেলায় যে খাবারটা খাবেন, দুপুরবেলা দেখবেন ওই খাবারটাই দেখবেন ঢেকুর তুললে ওঠে। ছোটবেলায় যদি একবার আল্লাহর কোরআন শরীফটা ভালো করে পড়তে শেখেন, জানতে শেখেন, সারা জীবনের জন্য রয়ে যাবে, নামাজি হয়ে যাবেন। আপনি যখন ডক্টর হবেন, চেয়ারে গিয়ে বসবেন, ফার্স্ট টাইমে ফজরের নামাজ পড়ে আগে আল্লাহর কোরআন শরীফটা একবার অন্তত পড়ে নেবেন। যখন আল্লাহর কোরআনটা পড়ে নিয়ে যখন আপনি চেম্বারে গিয়ে বসছেন, আল্লাহ আপনার রোগেরও, আপনার ওসিলায়, আপনার ট্রিটমেন্ট, আপনার ওসিলায়, আপনার প্রেসক্রিপশনে, আপনার ওষুধ দেওয়াতে আল্লাহ বহু রোগকে, বহু লোকের শরীরকে আল্লাহ সুস্থ করে দেবে। কোরআন শরীফ, এই জন্য কোরআন শরীফ পড়ো, গাঁজা ছাড়ো, মদ ছাড়ো, বিড়ি ছাড়ো, দুষ্টুমি, বদমাইশি, ভান্ডামি, চিটিংবাজি ছাড়ো, আল্লাহর কোরআন শরীফ পড়ো, কাজ হয়ে যাবে, গেনার হবে, সাকসেস হবে। এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, আপনি সব জেনে যাবেন, আপনাকে আর কিছু শেখাতে হবে না, সব জেনে যাবেন। যদি অর্থ বোঝেন, মানে যদি বোঝেন, আপনি সব বুঝে যাবেন। কোরআন শরীফ আমি যেমন আয়াতগুলো পড়ছিলাম না, নেগেটিভ আয়াত আল্লাহ দিয়েছে আর পজিটিভ আয়াত আল্লাহ দিয়েছে। কোনগুলো করবি সেগুলো বলেছে, আর কোনগুলো করবি নি সেগুলো বলেছে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আপনি যখন এখান থেকে নলমুড়ি বাজারে যাচ্ছেন, ও তরুণীরা আপনি এখান থেকে পাগলাহাট বাজারে যাচ্ছেন, এই পাগলাহাট বাজারে গিয়ে মনে করুন আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনবেন, মোবাইল একটা অ্যান্ড্রয়েড সেট কিনবেন, মোবাইল ফোন কিনবেন। এই মোবাইল ফোন যখন কিনছেন, হতে পারে সেটা ভিভো, হতে পারে সেটা অপো, হতে পারে সেটা স্যামসাং, হতে পারে সেটা সোনি এরিকসন, হতে পারে সেটা এলজি, হতে পারে সেটা নোকিয়া, হতে পারে সেটা ভিভো, হতে পারে সেটা অপো। যখন আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনলেন, এর ভেতরে দেখবেন কতগুলো অ্যাপস দেওয়া থাকে, কতগুলো অ্যাপস দেখবেন দেওয়া থাকে। কি অ্যাপস? নাম্বার 1 হলো মেসেজ, নাম্বার 2 হলো ক্যালকুলেটর, নাম্বার 3 হলো ক্যালেন্ডার, নাম্বার 4 হলো থিমস, নাম্বার 5 নাম্বার হলো কি সেটিংস। এই রকম কতগুলো অ্যাপস দেখবেন দেওয়া থাকে। আর বাকি অ্যাপস গুলো লোড করতে হয়, আর এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হয়। হয়তো অনেক চাচা বুঝতে পারছেন না, আমি একটু আরো ডিসকাস করলে আর একটু ভালো করে বললে আপনি বুঝতে পারবেন। কেন আপনারা এখন অফলাইনের লোক একটু লেটে বুঝবে, আর অনলাইনের লোকেরা এখন দ্রুত গতিতে তাড়াতাড়ি বুঝবে। কেন অনলাইনের লোক
এখন অনলাইন আর অফলাইন নিয়ে চলতেই হবে, যেহেতু এখন হেলিকপ্টার নিয়ে মানুষ উড়ে বেড়াচ্ছে, ও তরুণীরা এরোপ্লেনে করে উড়ে বেড়াচ্ছে, ড্রোন উড়াচ্ছে, বিনা পাইলটের ড্রোন উড়াচ্ছে, মাথার চুল থেকে মানুষ হিরে বানাচ্ছে। ও তরুণীরা মানুষ এখন অনেক উন্নতি করেছে, মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে খবর পৌঁছে যাচ্ছে। ও তরুণীরা বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, আর এখানে বসে বসে ভারতের জমিনে বসে বসে মানুষ দেখছে। সুতরাং এখন অনলাইনের যুগ, অনলাইন আর অফলাইন পাইল করে মিক্সড করে চলতে হবে। চলুন বাবাজি আমার ভাইরা লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে এর ভেতরে কতগুলো অ্যাপস দেওয়া থাকে, ওই অ্যাপস গুলো কি, এই অ্যাপস গুলো দেওয়া থাকে, আর বাকি অ্যাপস গুলোকে লোড করতে হয়। এর জন্য কি প্লে স্টোরে যেতে হয়, প্লে স্টোরে গিয়ে নেট থাকতে হয়, প্লে স্টোরে যেতে হয়, লোড করতে হয়, ডাউনলোড করতে হয়। কি করবেন? অ্যাপস হয় দুই ধরনের, একটা হলো পজিটিভ অ্যাপস আর একটা হলো নেগেটিভ অ্যাপস। পজিটিভ অ্যাপস কি? এর মধ্যে যদি আপনি 30 পারা কোরআন শরীফ লোড করেন, এর মধ্যে যদি আপনি তাফসীরে জালালাইন ভরে দেন, এর মধ্যে আপনি তাফসীরে তাবারি পড়বেন, এর মধ্যে আপনি মিসকাত শরীফ পড়বেন, এর মধ্যে নাসাই শরীফ পড়বেন, সিয়াসিত্তা হাদিস পড়বেন, এর মধ্যে দোয়া পড়বেন, এর মধ্যে কোরআন শরীফ পড়বেন, এর মধ্যে আব্দুর রহমান সুদাই সাহেব কাবা বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাই সাহেবের কেরাত পড়বেন। আপনি শুনবেন, শুয়ে শুয়ে শুনবেন, অ্যাপস লোড করবেন। এই অ্যাপস গুলো যদি লোড করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে ওই অ্যাপস গুলোকে লোড করার জন্য আল্লাহ আপনার নেকির খাতায় নেকি দিতে পারেন। জোরে হয় না? আরো জোরে হয় না? আবার এর মধ্যে যদি বাজনা ভরা হয়, গান ভরা হয়, এর মধ্যে যদি সিনেমা ভরা হয়, এর মধ্যে যদি ফ্রি ফায়ার গেম লোড করা হয়, অনেক যুবকরা আবার লুডু লোড করে, জলসার দিনে শালিকে নিয়ে বসে একটু খেলবে রে, ভরে দিচ্ছে লুডু। অনেক ইয়াং ছেলেরা আবার মাঝে মাঝে ভরে রাখে কি জান, ফ্রি ফায়ার। মা কাজ বললে রেগে ফায়ার দেবে না সাইকেলে গিয়ার, ভরে রেখেছে কি ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার ভরছে, লুডু ভরছে, গেম ভরছে। ও তরুণীরা শুনে কি দিন সময় অপচয় হচ্ছে, নেট মারতে হচ্ছে। ও তরুণীরা শুনে কি দিন এই গেমগুলো লোড করছেন, বাজনা ভরছেন। ও তরুণীরা নাচ ভরে রাখছেন। মনে রাখবেন জাহান্নামায় যাবার জন্য রাস্তা আপনি ক্লিয়ার করছেন। তাহলে এই মোবাইল ফোন শুনলে আপনি জান্নাতের রাস্তাও খুঁজে পাবেন, আর এই মোবাইল থেকে আপনি জাহান্নামার রাস্তাও ক্লিয়ার পাবেন। ও তরুণীরা তাহলে অ্যাপস হলো দুই ধরনের, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। মনে করুন মানব দেহটাকে আমার আল্লাহ পাক একটা অ্যান্ড্রয়েড সেটের নাই পাঠিয়েছেন, এর মধ্যে কতগুলো অ্যাপস আল্লাহ দিয়ে রেখেছেন। এর মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কি, এক নাম্বার কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আবদুর রাসূলুহ। নাম্বার 1, এক নাম্বার হলো সেটা হলো আপনার আমার ঈমান। নাম্বার 2 কি ওয়াকামিস সালাত। নাম্বার 2 হলো সালাত, ওয়াইতাইজ যাকাত। নাম্বার 3 হলো যাকাত ওয়াল হজ। নাম্বার 4 হলো হজ ও সাওমি রমাদান। আর 5 নাম্বার হলো রোজা। এই হলো 5টা অ্যাপস আল্লাহ দিয়ে দিয়েছেন। বাকি অ্যাপস গুলো আল্লাহ বললেন লোড করো, প্লে স্টোরে যাও, লোড করো, ডাউনলোড করো, বের করো, খুঁজে বের করো। তবে প্লে স্টোরে যে যাবে লোড করবে, এখানে ওই প্লে স্টোর নয়, ওই নেট নয়, ওই প্লে স্টোর নয়। এই প্লে স্টোরটা হলো আমার কালামুল্লাহ কোরআন শরীফ আর আমার নবীর বাণী হাদিস শরীফ। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? আল্লাহ বললেন তাহলে কোরআন শরীফে যাও, গিয়ে লোড করো। পৃথিবীর জমিনে করতে হলে কোন অ্যাপস গুলোকে তোমরা কাজে লাগাবে, লোড করো। এই লোড করতে গিয়ে যদি আপনি খুঁজে দেখেন, তাহলে কোরআনে 2 রকম অ্যাপস দেওয়া আছে, একটা হলো ছেড়ে দেওয়ার আর একটা হলো ধরে নেওয়ার। তাহলে ধরে নেওয়ার অ্যাপস গুলো কি, চলুন মানেটা করে একটু দেখি। আল্লাহ 1 নম্বরে তাহলে কি বললেন, ধরে নেওয়ার অ্যাপস গুলো আগে ধরি, পজিটিভ অ্যাপস গুলো আগে
দেখি আল্লাহ কি বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন এটা কর, এটা পজিটিভ, এটা ধর, চল এবার মানেটা করে একবার দেখ কেমন লাগে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহকে অনুসরণ করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কোরআন শরীফ বুঝছেন? বুঝে যাচ্ছে? ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। পরে আল্লাহ কি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা হায়াতি আছে মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কে বলেছে? কথা কয় না কেন? কে বলেছে? আল্লাহ বলছে তোর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার কর। যে মা বাপকে আজকে ছেলেরা হাইবির খুশি দেখাচ্ছে, ও তরুণীরা, আল্লাহ বলেন তোর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার কর, এটা পজিটিভ, এটা কর, এটা কর। পরে আল্লাহ ফের কি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। আল্লাহ পরে ফের কি বললেন, ওয়াবিযিল কুরবা, ওয়াবিযিল কুরবা, তোমার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। বুঝে যাচ্ছে তো? তাহলে কি করতে হবে আমরা বুঝতে পারছি তো? কথা বলে না, কি করতে হবে বুঝে যাচ্ছে তো? বুঝে যাচ্ছে তো? তাহলে আল্লাহ কিন্তু বলে না যে বিড়িখোরের সঙ্গে বিড়ি খাবি, এটা বললো না। মদখোরের সঙ্গে তিন বন্ধু মিলে বসে বসে মদ খাবি আর গেঁজাবি, এটা আল্লাহ বলে না। আল্লাহ বললেন কি, প্রতিবেশীর সঙ্গে আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। পরে আল্লাহ কি বললেন, এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন, মিসকিনদের সঙ্গে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহর কোরআন বাবা, সব আল্লাহর কোরআন, আমার বাজে কথা নয়, আমার বানানো কথা নয়, সব আল্লাহর কোরআন। তাহলে মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করতে বললো কে? কথা বলে না, আওয়াজ করে বলো। আল্লাহ বললেন মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার কর, এতিমের সঙ্গে ভালো ব্যবহার কর। কে বললেন? আল্লাহ। আল্লাহ বলে মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার কর। ও তরুণীরা, দরজার কাছে এসে এমনও মিসকিন আছে, যদি দরজার কাছে এসে 10টা টাকা চায়, চাচা লাল চোখ দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা বলে না, আছে না নাই? ও তরুণীরা চায়ের দোকানে গিয়ে যদি কোনো মিসকিন বলে আমাকে 10টা টাকা দাও, এক কাপ চাও দেয় না, আবার গরম পানি ছিটা মেরে দেয়। কথা ঠিক কি না? কথা বলে না। আর মাঝে মাঝে আঁচেতে যে লম্বা রড গরম আছে, ওই লম্বা রডের ছাঁকা মেরে দেয় যদি যেতে না চাই। কথা ঠিক কি না? তাহলে আল্লাহ বললেন কি, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। মিসকিনের সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয় মানে কার কথা অমান্য হচ্ছে? কথা বলে না, কথা বলে না। কার কথা অমান্য হচ্ছে? নিজের ক্ষতি কে ডেকে নিয়ে আসছে? নিজের ক্ষতি আল্লাহ ডেকে নিয়ে আসছে। ও আজ বুঝতে হবে বাবা, কতদিন আর গল্প শুনবে বাপ? গল্প শুনে লাভ নাই, কিছু শোনো, কোরআন শোনো, কাজে লাগাও, চরিত্র পাল্টে যাবে। কাজে লাগাও, আপনি গেনার হবেন, সাকসেস হবেন। কাজে লাগা। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বলে মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ ফের কি বললেন? তোমার প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, অনাত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মালিকানা ভুক্ত দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার বাড়িতে যে দাস আছে, দাসী আছে, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। দাসকে খাওয়াবে আলাদা প্লেটে, তুমি খাবে আলাদা প্লেটে। তাকে খাওয়াবে খারাপ রাতের খাবার সকালে, আর তুমি খাবে দিনের টাটকা খাবার। এটা যেন ভুল করেও না হয়।
কারণ এগুলো যদি হয়ে যায় আমি আল্লাহ কিন্তু তোদের ছাড়বো না। তাই এজন্য রব তাহলে কি বললেন, সুন্দর করে বললেন তোমাদের মালিকানা ভুক্ত দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো। পরে আল্লাহ কি বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয়ই আমার আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসে না, ফাকার কান্নে ওয়ালাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও তরুণিয়া শুনে রেখে দিন বাবা। তাহলে আল্লাহ বলে এগুলো কর আর ওগুলো ছাড়, ওগুলো যদি ছেড়ে না দিস তাহলে আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না। এ তরুণিয়া শুনে রেখে দিন, ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দিন, আজ পৃথিবীর দিকে যদি একবার তাকান অহংকারী ব্যক্তি আজকে কম না বেশি? আওয়াজ করে বলতে হবে, জোর করে বলতে হবে। অহংকারী লোক আজকের দিনে কম না বেশি? হিংসুক লোক আজকের দিনে কম না বেশি? মিথ্যেবাদী লোক আজকের দিনে কম না বেশি? সুদখোর আজকের দিনে কম না বেশি? ঘুষখোর আজকের দিনে কম না বেশি? রব বললেন এগুলো নেগেটিভ, এগুলো ধরবি না। এগুলো আমি আল্লাহ বলছি এই অ্যাপস গুলো যেন তোরা লোড করবি না। এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, কি বললেন, সুন্দর করে এই অ্যাপস গুলো নিয়ে আলোচনা করলেন। কি বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ বলেন কি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ ফের বললেন, কি বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানালেন। কি বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলে এগুলো ছেড়ে দে, এগুলোই হলো নেগেটিভ। তাহলে পজিটিভ গুলো আপনারা বুঝলেন তো? পজিটিভ বুঝলেন না? তাহলে কি হবে, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের খেদমত করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, এতিম মিসকিনকে খাদ্য দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রব ফের কি বললেন, তোমাদের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, অনাত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যারা আত্মীয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রব আমার ফের কি বললেন, তোমাদের মালিকানা মুক্ত দাস দাসী যারা বাড়িতে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তারপরে আমার আল্লাহ কি বললেন, অহংকারী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে এটাই আল্লাহ বললেন নেগেটিভ। এই নেগেটিভ গুলো তোরা ছেড়ে দে। এই জন্য যদি ঢুকে যায় খিয়া রিয়া, যদি কারোর ভেতরে ঢুকে যায় রিয়া পাবেন আর খিয়া, যদি ঢুকে যায় কারোর ভেতরে হিংসা, পৃথিবীর জমিনে করেছে অনেক ব্যবসা, ঢুকেছে তোমার মধ্যে হিংসা, আল্লাহ বলবেন আমার কাছে জায়গা নাই, বেরিয়ে যা, বেরিয়ে যা। যদি ঢুকে যায় কারোর ভেতরে অহংকার, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেবেন হুঙ্কার, ফেরেশতাকে বলবেন দাও হুঙ্কার, ওর ভেতরে ছিল অহংকার। এজন্য কারোর ভেতরে যদি ঢুকে যায় হিংসা, আল্লাহ বলেন আমার কাছে জায়গা নাই, বেরিয়ে যা। তাহলে এই জায়গাগুলোতে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এজন্য রব আমার সুন্দর করে বললেন, কি বললেন, বিশ্ব নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, কি বললেন, ইয়্যাকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলে হিংসা থেকে তোমরা বাঁচো, হিংসা থেকে তোমরা বাঁচো, হিংসা থেকে তোমরা বাঁচো, হিংসা থেকে তোমরা বাঁচো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কথা কি বুঝতে পারছেন? এই ভালো করে লক্ষ্য করুন, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু প্রতিবেশী একজন লোক দুতলা বাড়ি করছে, চাচা ফুলছে। কি হচ্ছে? কথা বুঝে যাচ্ছে কি বলছি? প্রতিবেশী একজন একটা লোক বাড়ি করছে, চাচা আমার রেগে ভালো করে লাল চোখ বার করে আর তাকাচ্ছে, আবার রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ছে। লাভ কিছু হবে? কথা বলে না।
যাররা পরিমাণ যদি হিংসা ঢুকে যায়, সে যেই হোক, আমার নবী বলছেন ওই শরীরটা জান্নাতে যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, কি বললেন? আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারাম হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। আল্লাহ বলছে ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায়। আজকে দেখো মায়ের মুসলমানদেরকে হত্যা করা হলো কেন? ওরা তো কারো জমি কেড়ে নেয় না, কারোর গাড়ি কেড়ে নেয় না, কারোর বাড়ি ছিনিয়ে নেয় না। হত্যা করা হলো কেন? এরা হলো মুসলমান, ধর্ম হলো ইসলাম, ইমানদার। এই ইমানদার মেনে নেওয়া যাবে না।